আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যেই সম্পদ দেওয়া হলো এই সম্পদগুলোর মাধ্যমে তোমরা আখিরাতকে অনুসন্ধান করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আখিরাতকে তো অনুসন্ধান করবাই, তবে দুনিয়ার তোমার যে অংশটা, দুনিয়া তোমার যে হিস্সা, সেটা তুমি ভুলে যেও না। দুনিয়া যতটুকু দরকার তুমি খরচ করবা। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আর তুমি ইহসান করো, অনুগ্রহ করো, অনুকম্পা করো, যেভাবে তোমাকে আল্লাহ পাক অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন। তোমাকে আল্লাহ যেভাবে ইহসান করেছেন তুমি অন্যের উপরে এভাবে ইহসান করো, অনুগ্রহ করো, দয়া করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, আর জমিনের ভিতরে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ পাক বিশৃঙ্খলাকারীদেরকে পছন্দ করেন না। এজন্য আমাদের যে সম্পদগুলো আল্লাহ পাক দিয়েছেন এই সম্পদগুলোকে সঠিক জায়গায় খরচ করতে হবে। সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদগুলোকে খরচ করে তাদের দৃষ্টান্ত কেমন? তাদের দৃষ্টান্ত হলো কামাতালি হাব্বাতিন, যেমন কোনো ব্যক্তি জমিনের ভিতরে শস্য রোপণ করলো, ওই শস্য থেকে 7টি শীষ জন্ম নিল, ওই 7টি শীষ থেকে আবার 100 শস্য দানা উৎপাদিত হলো, একটা থেকে এভাবে 100। আল্লাহ বলেন, যারা এই দিনের পথে খরচ করে আমি তাদের সম্পদগুলোকে এইভাবেই 10 গুণ, 100 গুণ, এমনকি 1000 গুণ আমি আল্লাহ তাদের আমল নামায় সব বৃদ্ধি করে দেই। আমার রাস্তায় যারা খরচ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায় 10 গুণ, 100 গুণ থেকে শুরু করে আল্লাহ পাক আরো অধিক তাদের আমল নামায় বৃদ্ধি করে দেন। সূরা বাকারা 154 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যে নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম, সেই রিজিককে, সেই নিয়ামতকে তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো। কারণ হলো, যখন তোমাদের মৃত্যু চলে আসবে তখন তোমাদের আর কোনো কিছুই কাজে আসবে না। তোমাদের ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য কোনো কিছুই কাজে আসবে না। তোমাদের বন্ধুত্ব কোনো কিছুই কাজে আসবে না। বন্ধু বন্ধুর জায়গায় পড়ে থাকবে। আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ। ক্রয় বিক্রয়, এই বেচা কেনার যত সম্পত্তিগুলো কাজে আসবে না। তোমার এই বন্ধু বান্ধবের সাথে চলাফেরা, এগুলো তখন কোনো কাজে আসবে না। কেউ তোমার জন্য সুপারিশ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন যাদের আমল নামায় নেক আছে, যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্পদগুলো তাদেরকে কাজে লাগাইয়া আল্লাহ পাক তাদেরকে নাজাতের জরিয়া করে দিবেন। এজন্য আমাদের সম্পদগুলো থেকে গরিব মিসকিনদেরকে দান করব, অসহায়দেরকে আমরা দান করব। কোন ভিক্ষুক যখন আমাদের সামনে হাত বাড়ায় দেয় তাকে ফেরত দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুহায় বলেন,
وأما السائل فلا تنهر যখন কোনো ভিক্ষুক তোমাদের কাছে হাত বাড়ায় দেয় তখন তাদেরকে খালি হাতে তোমরা ফিরিয়ে দিও না। আমরা দান করব, তবে আমাদের মাঝে যেই জিনিসটা শ্রেষ্ঠ, যে জিনিসটা ভালো, সেটা আমরা আল্লাহর রাস্তায় দান করব। সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমরা সফলকাম হতে পারবে না, কল্যাণকামী হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিসকে আল্লাহ রাস্তায় দান না করো। তোমাদের প্রিয় জিনিসটাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তায় দান না করো ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণের পথে পরিচালিত হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ পাবে না। এজন্যই তো আমরা যখন মসজিদে আসি আর মসজিদের যখন দান বক্স আমাদের সামনে দিয়ে যায় তখন আমাদের পকেটের সবচেয়ে দুর্বল আর সবচেয়ে ছিঁড়া যে নোটটা আছে সেটাই মসজিদে দেওয়াই মনে হয় প্রিয় জিনিসটাকে দেওয়া, নাকি? এই জিনিস আমরা করি না? চিন্তা করি দুর্বল নোটটা কোথায় আর দিব, মসজিদের দান বক্সের ভিতরে দিয়ে দিই। এই আয়াতের সম্পূর্ণ বিপরীত। আয়াতে কি বলছে? যতক্ষণ পর্যন্ত প্রিয় জিনিস তোমরা আল্লাহ রাস্তায় দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ পাবে না। তার মানে হলো আমার পকেটে সবচাইতে যেই নোটটা একটু স্বচ্ছ পরিষ্কার, যেই নোটটা একটু দেখতে সুন্দর বেশি, একটু দেখতে যেই নোটটা ভালো দেখা যায়, এটাই আল্লাহর রাস্তায় এই দান বক্সের ভিতরে ঢুকাইব। এই আয়াত দ্বারাতে এটাই আমরা বুঝতে পারি। সুতরাং আজকের পর থেকে আমরা কখনো কোনো দুর্বল, কোনো ছিঁড়াফাড়া নোট আমরা মসজিদ, মাদ্রাসা, যে কোনো দানের ক্ষেত্রে আমরা দেব না। রাজি আছি সকলেই? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমরা বলে আমিন। সবচেয়ে কল্যাণকর জিনিসটাই, প্রিয় জিনিসটাই আল্লাহ রাহে আমাদেরকে দান করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 4189 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, নাম হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটা বাগান ছিল, ওই বাগানের ভিতরে একটা কূপ ছিল, কূপের পানি মিষ্ট ছিল। নবীজি প্রায় আবু তালহার বাগানে যাইতেন, ওই কূপের পানি পান করতেন। আবু তালহা যখন শুনলেন কোরআনে কারীমের আয়াত, নিজের প্রিয় জিনিসটাকে আল্লাহ রাস্তায় কোরবানি করতে হয়, আল্লাহ রাস্তায় দান করতে হয়, নতুবা সফল কাম হওয়া যাবে না। এবার নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আমার যে বাগানটা, যে বাগানের কূপের পানি মিষ্ট, ওই বাগানটাই তো আমার কাছে প্রিয়। সুতরাং এই বাগানটাই আমি আল্লাহ রাহে আমি সদকা করতে চাই, দিনের জন্য এই বাগানটাকে আমি দান করতে চাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, বাহিন যালিকা মালুন রাবিহুন। ও আবু তালহা, চমৎকার কথা, এটা লাভজনক একটা সম্পদ তোমার, তবে তুমি দান করো, তোমার প্রতিবেশীদের মাঝে তুমি এটা বিলিয়ে দাও। সুবহানাল্লাহ। তার মানে বুঝলাম, যখন আমরা দান করব, প্রতিবেশী যারা, তারা হলে দানের ক্ষেত্রে অগ্রগামী পাওয়ার ক্ষেত্রে। প্রতিবেশী যদি গরিব হয়, প্রতিবেশী যদি অসহায় হয়, প্রতিবেশী যদি দুর্বল হয়, তাহলে তাদেরকে দান করব, তাহলে সব ডাবল পাবো। এক হলো প্রতিবেশীর হক আদায় হলো, দ্বিতীয় নাম্বার আল্লাহর রাহে আমার খরচটা হলো, এবং আত্মীয় স্বজনদের ভিতরে যারা আছে গরিব, তাদেরকে আমরা দান করব। আর যারা এই সমাজের ভিতরে অসহায়, তাদের খেদমত আমরা বেশি বেশি করব, কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে।